কিছুদিন আগে বৌদির বাড়িতে গিয়েছিলাম, আর যাওয়ার সাথে সাথেই বৌদির লস্যি বানানোর জন্য ফ্রিজ থেকে কিন্তু টক দই নিয়ে যাচ্ছিল। তখনই জিজ্ঞেস করলাম যে টক দইটা কে বানিয়েছে। বললো আমি নিজের হাতেই বানিয়েছি। ওই শুনে তো আমি অবাক, কারণ আমি একবার দই বসিয়েছিলাম, সেই দইটা জমানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছিল আমাকে। তারপর থেকে কিন্তু আর দই বানানো হয়নি, আর আমি বানাইনি এই জন্যই যে আমার হাতে বসে না বলে। সেই জন্য সব কিছু প্রসেস বলে দেওয়াতে কিন্তু আমি আজকে 500 গ্রাম দুধে এই টক দই বানানোর চেষ্টা করছি, দেখি কি হয়। দোকান থেকে কিনে নিয়ে আসলাম 500 গ্রাম দুধের প্যাকেট। ঘরে এসে চেক করলাম যে 460 গ্রাম বেরিয়েছে। সে যাই হোক, 117 গ্রাম দুধ মেরে কিন্তু আজকে এই দুধের সাথে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে, আর সাথে কিন্তু আমি টক দই ছেঁকে রেখেছিলাম দোকান থেকে কিনে রাখা, সেইটা কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে এই যে ঢাকা দিয়ে দিয়েছি, সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম। বৌদি তো বলেছিল 5 ঘন্টার জন্যই ছাড়তে, আমার মনেই ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে দেখতে এলাম যে দইটা জমছে কিনা। সত্যি সত্যি দইটা কিন্তু ভীষণই ভালো হয়েছে খেতে, আর এত সুন্দরভাবে জমেছে আমি তো ভাবতেই পারছি না যে আমি নিজের হাতেই বানিয়েছি। এখন এই দেখে মনের মধ্যে ইচ্ছা জাগছে যে নেক্সট টাইম ট্রাই করব মিষ্টি দই। মিষ্টি দই কিন্তু ভালোই লাগে খেতে আমার, আর বাঙালি বলে কথা, ভালো তো লাগবেই, তাই না?